কে বুঝতে গেলে হবে না, আমাকে এক্ষুনি গাই গরুর রূপ ধারণ করতে হবে। রানী পিছন ফিরে দেখে অবাক হয়ে উঠল। আরে তুই তো সাদা কালারের ছিলিস, এমন ছাগা বাগা কোথা থেকে হলি? না মানে আমি তো জাদুকরি গরু, তাই এটা আমার সবচেয়ে প্রিয় কালার। তুমি চলো, তুমি চলো। বেশ ঠিক আছে, তুই যেন আর কালার চেঞ্জ করিস না, ঠিক আছে? এই বলে রানী বাড়ির দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পরে রানী গরুটিকে নিয়ে বাড়ি পৌঁছাতে তার স্বামী লালটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আরে রানী, তুমি তো মহিষের জন্য চারা কাটতে গিয়েছিলে, তাহলে এই গরুটি কোথা থেকে নিয়ে এলে? রানী বলল, ওগো আমি এটিকে কোথাও থেকে ধরে আনিনি, এটি আমি জঙ্গলে পেয়েছি। এটি শুধু সামান্য চারা দিতে হবে আর বদলে এটি প্রচুর দুধ দেবে। একটি মহিষে আমাদের চলছিল না, এখন এই গরুর দুধ বিক্রি করে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। তুমি একদম ঠিক করেছ, আজ থেকে আমরা এই গরুটির খুব যত্ন নেব। সেই দিন থেকেই দুজনেই প্রতিদিন জঙ্গল থেকে গরুর জন্য সবুজ চারা আনতে লাগলো। দিন যেতে লাগলো। কিছুদিন পর লালটু গ্রামের প্রধানের কাছে প্রতিদিন দুধ দিতে যেতে লাগলো। একদিন তার প্রতিবেশী কিষান এসব দেখে ভাবতে লাগলো, এর কাছে তো একটিই মহিষ ছিল, তাহলে সে প্রতিদিন বালতি ভরে দুধ কোথা থেকে আনছে? একটি মহিষ এত দুধ কিভাবে দিতে পারে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিষণ বাড়ি গিয়ে তার স্ত্রী মণিকে সব কথা বলল। মণি বলল, যদি এমন হয় তাহলে গিয়ে দ্রুত খোঁজ নাও, আমি এটা সহ্য করতে পারবো না। কিষণ লালটুর বাড়িতে গিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। সে দেখল লালটু গরুর সঙ্গে কথা বলছে। গরু বলছে, লালটু, আজ তুমি আমাকে অনেক চারা খাইয়েছ, এখন আমি আর খেতে পারবো না। কিষণ অবাক হয়ে গেল। সে ভাবল, এই গরু তো মানুষের মতো কথা বলছে, নিশ্চয়ই এটা জাদুকরি গরু। গরুটি লালটুকে বলল, আজ আমি তোমাকে প্রচুর দুধ দেব, যত বালতি দরকার রাখো, কাল সব বালতি দুধে ভরে যাবে। লালটু বলল, না গোধূলি, তুমি আগে যতটা দুধ দিতে ততটাই দাও, বেশি লোভ ভালো নয়। কিষণ সব শুনে মনে মনে ঠিক করলো, কাল জঙ্গলে নিয়ে গেলে সে গরুটিকে মেরে ফেলবে।